তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আরও একটা নতুন খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কীভাবে একটা নতুন ইউটিউব চ্যানেলকে সঠিকভাবে এসইও করতে হয়। এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে কীভাবে একটা নতুন ইউটিউব চ্যানেলকে খুব সহজে তৈরি করতে হয়। তো শুধু নতুন ইউটিউব চ্যানেল তৈরি করলে তো হয় না, চ্যানেলটাকে ঠিকমতো দাঁড় করাতে হয়, ঠিকমতো গ্রো করাতে হয়। তো সেই ঠিকমতো দাঁড় করানোর জন্য বা ঠিকমতো গ্রো করানোর জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সঠিকভাবে এসইও করাটা। তো তোমরা তোমাদের চ্যানেলটাকে সঠিকভাবে এসইও যদি না করাতে পারো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা প্রথম দিন থেকে সার্চে আসবে না, প্রথম দিন থেকে তোমার চ্যানেলটাকে অডিয়েন্সরা খুঁজে পাবে না, যার জন্য তোমার চ্যানেলটা প্রথম দিন থেকে কিন্তু গ্রো হবে না। আর তুমি যদি তোমার চ্যানেলটাকে সঠিকভাবে এসইও করাতে পারো, তাহলে কী হবে, প্রথম দিন থেকে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে চ্যানেলটা তোমার কোন টাইপের চ্যানেল, চ্যানেলটিতে কোন টাইপের ভিডিও আপলোড করা হয়। তাহলে ইউটিউব অ্যালগরিদম তোমার চ্যানেলটিকে প্রথম দিন থেকেই সঠিক অডিয়েন্সের সামনে তুলে ধরবে, যার জন্য তোমার অডিয়েন্সরা খুব সহজে তোমার চ্যানেলে আসবে এবং তোমার চ্যানেলটা প্রথম দিন থেকেই ভাইরাল হওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। তো তোমার চ্যানেলটাকে তুমি যদি সঠিকভাবে এসইও করতে পারো, তাহলে প্রথম দিন থেকে তোমার চ্যানেলটা সার্চে আসবে, তোমার চ্যানেলটাকে তোমার অডিয়েন্সরা খুব সহজেই খুঁজে পাবে এবং তোমার চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সেটাই দেখাবো যে কীভাবে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলটাকে সঠিকভাবে এসইও করবে, সেটা আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো ভিডিওটা একটু বড় হলেও কিন্তু ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, খুব ইনফরমেটিভ এবং খুবই হেল্পফুল ভিডিও হতে চলেছে। তো বিশেষ করে যারা নতুন ইউটিউবার বা নতুন ক্রিয়েটার, যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো, তারা কিন্তু ভিডিওটাকে সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে স্টেপ বাই স্টেপ কীভাবে তোমরা তোমাদের নতুন ইউটিউব চ্যানেলটাকে সঠিকভাবে এসইও করবে। তো চলো আর দেরি না করে আমি আমার ফোন স্ক্রিনে তোমাদের নিয়ে যাই এবং তোমাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাই যে কীভাবে তোমরা তোমাদের নতুন ইউটিউব চ্যানেলটাকে এসইও করবে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। তো আমি আমার ফোন স্ক্রিনে চলে এসেছি। তো এবার তোমাদের যেটা করতে হবে, তোমরা তোমাদের ফোনে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নাও। ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেওয়ার পর এখানে টাইপ করো, এখানে youtube.com লিখে টাইপ করব। টাইপ করার পর তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস আসলে তোমাদের চ্যানেলে যে লোগোটা থাকবে, এই যে চ্যানেলের লোগো যেটা দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে চ্যানেল লোগো, তো এই চ্যানেল লোগোতে আমরা এখানে ক্লিক করব। তো চ্যানেল লোগোতে ক্লিক করার পর এই যে লেখা আছে নিচে ব্লু কালারে ভিউ ইওর চ্যানেল, তো এই যে ভিউ ইওর চ্যানেল এই জায়গাটায় আমরা ক্লিক করব। এই জায়গাটায় ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসলে যে কাস্টমাইজ চ্যানেল যেটা লেখা আছে, কাস্টমাইজ চ্যানেল এই জায়গাটায় ক্লিক করব আমরা। এই কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর প্রথমে আমাদের চলে আসতে হবে এই যে একদম নিচে দেখো ছোট্ট করে আছে, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। একদম নিচে এই যে বাম দিকে কর্নারে দেখতে পাচ্ছ সেটিং একটা গিয়ার আইকন যেটা দেওয়া আছে, এই গিয়ার আইকনে তোমাদের ক্লিক করতে হবে। যে গিয়ার আইকন যেটা দেওয়া আছে, এই গিয়ার আইকনে তোমাদের ক্লিক করতে হবে। তো গিয়ার আইকনে ক্লিক করার পর তোমাদের যে দেখতে পাচ্ছ জেনারেল লেখা আছে ইউএসডি, ইউএস ডলার, মানে এখানে তোমার যেটা ইনকাম হবে তোমার চ্যানেলের থ্রুতে বা চ্যানেলের ভিডিওর দ্বারা, তো সেটা তুমি তোমার এখানে ডলারেও দেখতে পারো টাকাটা, তুমি চাইলে তোমার আমাদের ইন্ডিয়ান রুপিতেও দেখতে পারো। তো এখানে তুমি তোমার ইউএসডি এটা রাখতে পারো, নাহলে তোমার মনে হলে তুমি এখান থেকে খোঁজে তোমার ইন্ডিয়ান যে কারেন্সি আছে আইএনআর, সেটাকে তুমি সিলেক্ট করতে পারো। এই জায়গায় তো আমি যেটা ছিল সেটাই করে রাখলাম, ইউএসডি করে রাখলাম। তো এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাদের করতে হবে, তো এটা যা আছে জেনারেলে তোমার যা আছে সেটাই তোমার থাকবে। তারপর চ্যানেল, আপলোড ডিফল্টস, পারমিশন, কমিউনিটি, ক্রিয়েটার ডেমোগ্রাফিক্স, এগ্রিমেন্ট, অনেক কিছুই দেওয়া আছে। তো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ প্রথম থেকে দেখাচ্ছি। তো প্রথমে তোমরা জেনারেলে গিয়ে ইউএসডি যেটা আছে সেটা ইউএসডি রাখতে পারো, নাহলে চাইলে তোমরা ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করে নিতে পারো। তো আমি যেটা আছে সেটাই রেখে দিলাম। তো এবার তোমাদের কি করতে হবে, তোমাদের এখানে চ্যানেলে চলে আসতে হবে। এই যে চ্যানেল লেখা আছে, চ্যানেলে চলে আসতে হবে। চ্যানেলে দেখতে পাচ্ছ এখানে তিনটে জিনিস দেওয়া আছে, বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিংস অ্যান্ড ফিচার অ্যান্ড এলিজিবিলিটি। তো প্রথমে বেসিক ইনফো দেখে নেব, বেসিক ইনফোতে কী আছে। তো বেসিক ইনফোতে আমরা এখানে যে সিলেক্ট, এখানে লেখা আছে বেসিক ইনফোতে কান্ট্রি অফ রেসিডেন্স। তো আমি কান্ট্রি অফ রেসিডেন্সে অ্যারোতে টাচ করব। অ্যারোতে টাচ করার পর আমাদের যেটা কান্ট্রি, আমরা ইন্ডিয়া, তো আমরা ইন্ডিয়াটাকে সিলেক্ট করে নেব। এখান থেকে ইন্ডিয়াটাকে খুঁজে বের করে আমি ইন্ডিয়াটাকে সিলেক্ট করে নিলাম। তো ইন্ডিয়া সিলেক্ট করে নেওয়ার পর এই জায়গাটাই হচ্ছে মেন। তো এইখানে কিন্তু এই যে কিওয়ার্ড যেটা দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছ কিওয়ার্ড দেওয়া আছে। তো এই কিওয়ার্ড জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। তো এইখানে সেই সমস্ত সঠিক কিওয়ার্ডগুলোকে তোমাদের দিতে হবে, যার জন্য তোমার চ্যানেলটা কিন্তু সার্চে আসবে এবং তোমার চ্যানেলটাকে তোমার অডিয়েন্সরা সার্চ করে খুঁজে পাবে।
তো এখানে সঠিক কিওয়ার্ডগুলোকে প্রথমে বসাতে হবে। তো তোমার চ্যানেল রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে, তোমার যদি গেমিং চ্যানেল হয়ে থাকে তাহলে গেমিং রিলেটেড কিওয়ার্ড, তোমার যদি টেক চ্যানেল হয়ে থাকে তাহলে টেক চ্যানেল রিলেটেড কিওয়ার্ড, তোমার যদি ভ্লগ চ্যানেল হয়ে থাকে তো ভ্লগ চ্যানেল রিলেটেড কিওয়ার্ড, সেগুলো তোমাকে এখানে দিতে হবে। তো আমার চ্যানেলটা যেহেতু আমি ধরো টেক চ্যানেল, তো আমি টেক সাপোর্ট দিয়ে মানে টেকের উদাহরণ দিয়ে দিচ্ছি আমি। তো আমার নাম দিয়ে এখানে চ্যানেলটা খোলা আছে। তো প্রথমে তোমার চ্যানেলের যেটা নাম সেটা তুমি দেবে। তো আমার যেহেতু আমার নাম দিয়ে চ্যানেলটাকে তৈরি করেছি, তো এখানে রাকেশ খান লিখলাম, তারপর কি করলাম একটা কমা দিয়ে দিলাম, তারপর এটাকে সিলেক্ট করে নেবো, পুরোটাকে সিলেক্ট অল করে নিলাম। সিলেক্ট অল করে নেওয়ার পর এটাকে কাট করে দেওয়ার পর আবার এইখানেই পেস্ট করবো, তাহলে কিন্তু এরকমভাবে চলে আসবে, ঠিক আছে। আর তুমি এমনও করতে পারো, এটাকে একটা নোটপ্যাডে টাইপ করতে পারো, কমা করে টাইপ করে নিও, নোটপ্যাডে নোট করে তুমি তোমার যেসব তোমার সার্চেবল যে কিওয়ার্ডগুলো আছে তুমি সেগুলোকে ফার্স্টে নোট করে নেবা, একটা করে নোট করে একটা নোটপ্যাডে তুমি সেগুলোকে নোট করে নেবে। আর নোট করে নেওয়ার পর তুমি এখানে সিলেক্ট করে তুমি এখানে পেস্ট করে দিতে পারো। তুমি ডাইরেক্টলি এখানে লিখে এরকম করে কমা দিয়ে লিখে সিলেক্ট করে কাট করে তোমাকে এখানে পেস্ট করতে হবে, সেভাবে তুমি করতে পারো। আর না হলে তুমি তোমার নোটপ্যাডে গিয়ে তুমি প্রথমে তোমার কিওয়ার্ডগুলোকে বাছাই করে নেওয়ার পর তুমি এখানে ডাইরেক্টলি পেস্ট করে দিতে পারো। তো এখানে আমি আমার নামটা দিলাম, এবার আমি আরও দিচ্ছি, এখানে টেক সাপোর্ট বলে দিচ্ছি, হয়তো উদাহরণস্বরূপ দিচ্ছি টেক সাপোর্ট ইউটিউব টিপস, এরকম লিখছি আর কিন্তু আমি কমা দিচ্ছি। তারপর কি করছি, এটাকে পুরোটা সিলেক্ট করবা, কিন্তু এটাকে পুরোটা সিলেক্ট করে নেবে, সিলেক্ট অল, কাট, পেস্ট। দেখলে দুটো কমা দিয়ে গেলাম, দুটো হয়ে গেল। তাই তুমি এরকমভাবে দিতে পারো। এরকম করে দেওয়ার পর কি করবে, এরকমভাবে দেওয়ার পর কিন্তু ব্যাক করে যাবে না, ব্যাক করে গেলে কিন্তু তোমার এটা কিন্তু হবে না। এটা দেওয়ার পর তোমার এই যে নিচে এখানে যে দেওয়া আছে, এই যে নিচে দেখতে পাচ্ছ এখানে সেভ অপশান দেওয়া আছে, এই সেভ অপশানে কিন্তু তোমাকে ক্লিক করতে হবে, তবে তোমার চ্যানেলে কিন্তু তোমার কিওয়ার্ডগুলো সেভ হবে। তো এখানে আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর কিন্তু আমার চ্যানেলে এখানে কিন্তু আমার কিওয়ার্ডগুলো কিন্তু সেভ হয়ে গিয়েছে। তারপর কি করব, তারপর আবার চ্যানেলেই আসবো আমি। তো আমি চ্যানেলেই আসলাম, চ্যানেলে আসার পর এখানে তো তোমরা বুঝতে পারলে যে কীভাবে কিওয়ার্ড দিতে হবে। এবার অ্যাডভান্স সেটিংয়ে আসবো, একটু জুম করে তোমাদের দেখাই। এখানে অ্যাডভান্স সেটিংয়ে আসার পর কিন্তু এখানে দেখো লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। তুমি যদি এখানে তোমার বাচ্চাদের জন্য চ্যানেলটাকে তৈরি করে থাকো তাহলে ইয়েস করো, আর যদি বলো না বাচ্চাদের জন্য নয় তাহলে কিন্তু নো সেট দিস চ্যানেল, যেটা দ্বিতীয় অপশান যেটা দেওয়া আছে। এখানে 3টে অপশান দেওয়া আছে, 3টে অপশানের মধ্যে প্রথমটা হচ্ছে বাচ্চাদের জন্য, দ্বিতীয়টা উভয়ের জন্য, তৃতীয়টা কিন্তু রিভিউ করে তোমাকে করতে হবে। তো তোমার যদি চ্যানেলটা বাচ্চাদের জন্য না হয়ে থাকে তাহলে তুমি দ্বিতীয় অপশান যেটা আছে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, এটাতে তুমি টিক দেওয়ার পর তোমাকে নিচে কিন্তু আবার সেভ অপশানে টাচ করতে হবে। তুমি যদি সেভ অপশানে টাচ না করো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু সেভ হবে না। তো নো সেট দিস চ্যানেল এটাতে টিক করার পর তোমাকে এখানে আবার সেভ করতে হবে, এই জায়গাটায় তোমাকে আবার সেভে ক্লিক করতে হবে। সেভে যদি ক্লিক না করো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা ক্যাটাগরিটা সেট হবে না। তো তাই তোমাকে এখানে সেভে ক্লিক করতে হবে। তো আমি এটা সেট করে নেওয়ার পর আমি এটাকে সেভ করে দেবো, তাহলে আমার চ্যানেলটা কিন্তু সেট হয়ে গেল। তো তারপর আবার চ্যানেলের গিয়ার আইকনে চলে আসবো, আসার পর আবার চ্যানেলে টাচ করব। টাচ করার পর এখানে অ্যাডভান্স সেটিংটা দেখতে পেলে, আর এখানে বেসিক ইনফোটা তুমি দেখলে যে তুমি কোন দেশের নাগরিক সেই দেশটা তুমি সিলেক্ট করেছো, আর এখানে কিওয়ার্ডগুলো দিয়েছো। বেসিক ইনফোতে এটুকুই। তারপর ফিচার অ্যান্ড এলিজিবিলিটি এটাই টাচ করব। এটাই ক্লিক করার পর এখানে তোমার একটু জুম করে দেখায় নাহলে বুঝতে পারবে না, স্ট্যান্ডার্ড ফিচার্স, ইন্টারমিডিয়েট ফিচার্স আর অ্যাডভান্স ফিচার এখানে আছে। তো এখানে স্ট্যান্ডার্ড ফিচার যেটা এনাবেল করা আছে এটা তো এনাবেল করাই আছে, এই জায়গাটা কিছু করার নেই। যে দ্বিতীয়টা ইন্টারমিডিয়েট ফিচার, এখানে কিন্তু তোমার ফোন নাম্বারটাকে ভেরিফাই করতে হবে। তো তোমাদের ফোন নাম্বারটাকে ভেরিফাই করার জন্য এই যে ভেরিফাই ফোন নাম্বার লেখা আছে, এই ভেরিফাই ফোন নাম্বারে তোমাদের ক্লিক করতে হবে। তো ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস চলে আসলে তোমরা তোমাদের প্রথমে কান্ট্রি যেটা আছে সিলেক্ট ইউর কান্ট্রি লেখা আছে, সিলেক্ট ইউর কান্ট্রিতে সিলেক্ট করে নেবে। আমরা যেহেতু ইন্ডিয়ার সেহেতু আমরা ইন্ডিয়াই সিলেক্ট করবো। তোমরা যদি বাংলাদেশের হয়ে থাকো তাহলে তোমরা তোমাদের কান্ট্রি এখানে ক্লিক করে তোমরা তোমাদের কান্ট্রিটাকে, বাংলাদেশ হলে বাংলাদেশ সেটা সিলেক্ট করে নেবা। তো আমরা যেহেতু ইন্ডিয়া সেহেতু আমরা ইন্ডিয়া সিলেক্ট করে নেবো। তারপর লেখা আছে হোয়াট ইজ ইউর ফোন নাম্বার। তো হোয়াট ইজ ইউর ফোন নাম্বারে গিয়ে তোমরা তোমাদের ফোন নাম্বারটাকে পুট করে দেবে। তো আমি আমার ফোন নাম্বারটাকে পুট করে দিচ্ছি।
তো আমি আমার ফোন নাম্বারটাকে পুট করে দিয়েছি। পুট করে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করব। এই নেক্সটে ক্লিক করার পর কিন্তু আমার ফোনে একটা ওটিপি চলে আসবে, 6টা সংখ্যার একটা ওটিপি চলে আসবে। তো আমার ফোনে একটা 6টা সংখ্যার ওটিপি চলে আসবে। তো আমি সেই ওটিপিটা কিন্তু আমি এখানে পুট করে দেবো। তো এখানে আমার কিন্তু ওটিপি চলে এসছে। এবার ওটিপি আসার পর এখানে ওটিপিটা পেস্ট করে দিয়ে আমি এখানে সাবমিট করে দেবো। তো এখানে কিন্তু সাবমিট করে দেওয়ার পর দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার গ্রিন কালিতে লেখা উঠে গিয়েছে। এখানে গ্রিন কালিতে লেখা উঠে গিয়েছে যে ভেরিফাই ইওর ফোন নাম্বার, সবুজ টিকমার্ক দিয়ে দিয়েছে। আমার কিন্তু ফোন নাম্বার যেটা ছিল সেটা কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে। কংগ্রেচুলেশন, ইওর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড। তো আমার এই অ্যাকাউন্ট যেটা আমি তৈরি করলাম সেটা কিন্তু আমার ভেরিফাই হয়ে গেল। তো তোমরা তোমাদের ফোন নাম্বারটাকে ভেরিফাই করে নেবে। করে নেওয়ার পর ব্যাক চলে আসবে। তারপর দেখো এখানে কিন্তু আমার ভেরিফাই ফোন নাম্বারে কিন্তু টিকমার্ক উঠে গিয়েছে, মানে আমার ভেরিফাই ফোন নাম্বার হয়ে গিয়েছে। যদি আমি এখানে ফোন নাম্বারটাকে ভেরিফাই না করি তাহলে কিন্তু আমি কাস্টম ইউআরএল দিতে পারবো না, লাইভ স্ট্রিম করতে পারবো না, তারপরে বড় ভিডিও আমি তৈরি করতে পারবো না। তার জন্য কিন্তু ফোন নাম্বারটা ভেরিফাই করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তাই ফোন নাম্বারটা অবশ্যই ভেরিফাই করে নেবে। তো আপাতত আমি এই পার্টে জাস্ট এটুকুই দেখালাম। আজকের পার্টে আর দেখাবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আজকের মতো এই পার্টে এতটুকুই। আবার পরের পার্টে সম্পূর্ণ এসইওটাকে আমি করে দেখাবো।